এখনো তো তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়নি, তোমাদের চোখ দেখে পড়েনি, ক্যামেরার দিকে তাকায় পড়েছি। তো যাতে তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়, তো সেইভাবে জোরদার করে পড়াশোনা করো, সময়গুলো নষ্ট করিও না। সময় নষ্ট করলে পরবর্তীতে সময়গুলো ফেরত পাবে না। আর এখন সময় নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, যে একটা অ্যাডমিশনের মানে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে টার্গেট করে পড়াশোনা করবে, অ্যাডমিশনে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে, এই চিন্তা করে যে পড়াশোনা করবে, তার এখন সময় নষ্ট করার কোনো ধরনের কোনো প্রশ্নই ওঠে না। আর একটা জিনিস, হতাশ হওয়া যাবে না। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, একটু মার্ক কম আসবে, এটা মনে করে যদি তুমি থেমে থাকো, হতাশ হয়ে যাও, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, পরীক্ষার মার্ক যা আসবে আসুক, তোমার বিভিন্ন মনে করো যে প্রাইভেট সেন্টারগুলোর পরীক্ষা, এগুলো কিছুই না আসে। তোমার মূল পরীক্ষা হবে হচ্ছে বুয়েটের হয়। তো ওই মূল পরীক্ষাটা যাতে ঠিকঠাক হয়, এই জন্য তুমি একেবারে মানে দাঁতে দাঁত কামড় দিয়ে লেগে থাকো ওই পর্যন্ত। ঠিক আছে, এর আগে হাল ছেড়ে দিলে, এর আগে যদি থেমে যাও, তাহলে তো মানে হবে। ঠিক আছে, নিজের কাছে আমার মনে মাঝে মানে জবাব দিতে পারবে না, অন্যদের কাছে তো জবাব দিতে পারবাই না, ঠিক আছে, নিজের কাছে জবাব দিতে পারবে না। তো এই কাজটা করিও না। আর সবাই সুস্থ থাকিও। অ্যাডমিশনের সময় অনেকে রাত জেগে পড়াশোনা করো, খুব বেশি স্ট্রেস নিয়ে নাও, মানসিক চাপ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের পড়াশোনার প্রেশার নিয়ে নাও, তো এটা করিও না। ঘুমটা ঠিকঠাক রাখিও। তোমাদের অনেক স্টুডেন্ট আছে, আমি জানি, কারণ আমি স্টুডেন্টের মাঝে অফলাইনে থাকি। ইভেন মনে করো যে আমার ধরো যে বাসায়ও ছোটো ভাই বোন আছে, ওরাও অনেকে ধরো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল বা এখনো অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে। তো ওদের পড়াশোনার সময় দেখি যে ওরা হচ্ছে মানে রাত জেগে খুব পড়াশোনা করে। রাত জেগে পড়াশোনা করলে হয় কি, অনেক সময় ঘুম আসতেছে, তারপরেও জোর করে পড়তেছে। এটা কিন্তু আসলে ভালো। তুমি ঘুম আসলে ঘুমাও, ঘুম আসলে বই খাতা একেবারে টেবিলে রেখে খাটে এসে নিশ্চিন্তে আরামে ঘুম দাও, একবার আরামে ঘুম দাও, 8 ঘন্টা 7 ঘন্টা ঘুম দাও। কিন্তু তুমি মনে করো মাত্র 2 ঘন্টা ঘুমাইলা বা মাত্র 3 ঘন্টা ঘুমাইলা, তোমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তোমার মনে করো ঝিমঝিম ভাব সব সময়, মাথায় কোনো কিছু ঠিকঠাক ভাবে গেঁথে থাকছে না, এরকম মনে করো যে অসুস্থকর পড়াশোনা, এটা করিও। এটা করলে শরীরও ভালো থাকবে না, দেখবা ওই পড়াটার বেশি ভালো বেনিফিট তুমি পাবা না। যে পড়াটা তুমি সুস্থ থেকে, ঠিক আছে, ঠিকঠাক মানে ঘুমের সময়টা মেনটেন করে তুমি যখন পড়াশোনাটা করবা, তখন দেখবা ওই পড়াটা তোমার দীর্ঘস্থায়ীভাবে মাথার মধ্যে থাকবে। এবং মানে রিভিশন দেওয়ার সময় দেখবা খুব সহজে পড়াগুলো মনে পড়ে যাচ্ছে। বাট তুমি যদি ঘুমে ঝিমে পড়াশোনা করো, এটা কিন্তু মানে তোমার মনে হবে আমি পড়ে ফেলতেছি, আসলে তুমি করতেছো। ঠিক আছে, এই কারণে ঘুমাও, অ্যাটলিস্ট 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমাও। ঘুমটা ভালো হোক, তাহলে একেবারে মাইন্ড ফ্রেশ থাকবে, মাথা ফ্রেশ থাকবে, মাথা কখনো ভার হবে। এই জিনিসটা করি।